সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ হলো বৃহস্পতিবার, আর দেখুন আজ আমাদের একটা নতুন ইচ্ছে, মানে আমার ইচ্ছে ঠিক নয়, ছেলের ইচ্ছে। ছেলের এখন শখ হয়েছে, ওই যে বললাম সেদিন ওজন কমাতে হবে, তার জন্য এখনও গাড়ি আর চালাবে না। বলছে মা আমি মাঠে যাওয়ার সময় সকালে আর বিকেলে ক্লাব যাওয়ার সময় সাইকেল নিয়ে যাতায়াত করব। তো আমারও মনে হলো যে আমি বা কেন ছেলেটাকে বাদ দিয়ে, আমি প্রথমে বলেছিলাম হেঁটে যাব, কিন্তু হেঁটে যাওয়া হলো না। ওর সঙ্গে সাইকেলে ওইভাবে গেলাম, কিন্তু খুব কষ্টও পেলাম, একদম ভালো লাগেনি। তারপর মাঠ থেকে ফিরে এসে মাছবালা ভাইটা চলে এলো বাড়িতে, ওর কাছ থেকে নিয়ে নিলাম বেশ অনেকটা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো যদিও খেতে পছন্দ করি না, একদমই ভালো লাগে না, কিন্তু একটা যেহেতু রেসিপি করব ওই জন্য নিতে হলো। আর নিয়ে নিলাম একটা টাটকা ছোট রুই মাছ। রুই মাছটা ওকে বারবার বললাম কেটে দেওয়ার জন্য, তো যাই হোক অনেকবার বলার পর তখন কেটে দিল। প্রথমে তো কাটতেই চাইছিল না, আমার সময় নেই সময় নেই করছিল, তারপরে যাই হোক কেটে দিল। এবার মাছ দুটো নিয়ে তারপর এবার রান্নাবান্না বসানোর পালা, সব কাজ পড়ে আছে। এদিকে দুটো রকমের মাছ নিয়ে নিয়েছি, পরিষ্কার করতে হবে, তারপর ফ্রিজে তুলে রাখবো একটা, আর একটা আজকে রান্না করব। এবার আমি বাকি কাজগুলো সারি, জলের বোতলগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে ভরে। আর এদিকে একটু মুসুরি ভিজতে দিলাম, এক্ষুনি দিলাম, ওটা রাতে ভেজানোর দরকার নেই, মুসুরিটা ভিজিয়ে নিলেই সঙ্গে সঙ্গেই ওটা সেদ্ধ করে নিলেই হয়ে যায়। তো ছেলে ওই যে বললাম এখন একটু তেলের খাবারটা খেতে চাইছে না, বললো মা মুসুরি শুধু সেদ্ধ করে দাও, তারপর আমি ওটা দিয়ে মুড়ি খাবো। তো মুসুরি সেদ্ধ বসিয়ে দিলাম, একটু ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর একটু লবণ দিয়ে আর একটু সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ওটাকে সেদ্ধ করে নেব। আর ও একটু যেহেতু কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে, ও ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খাবে, আর আমরা পেঁয়াজ বাদেই খাবো এই মুসুরি সেদ্ধ দিয়ে মুড়ি। তো এই যে মুসুরি সেদ্ধ কাঁচা পেঁয়াজ ওকে দিয়ে দিয়েছি, ও মুড়ি নিয়ে বসেছে, ঠান্ডা করছে, খুব গরম আছে। আর সঙ্গে ওকে দিয়েছি একটা কাঁঠালি কলা, যেটা প্রত্যেক দিনই দিয়ে থাকি, আর ওর জন্য রয়েছে একটা ডিম পোচ। তো এই দিয়ে আজকে টিফিনটাও করে নেবে। বৃহস্পতিবার আজকে কিছুই ছিল না, ওর কলেজও ছিল না, এনসিসিও ছিল না, বাড়িতেই আছে। এই যে ডিম পোচটা করে দিয়েছি, আর এদিকে রয়েছে কাঁঠালি কলাটা, ও টিফিনটা করে নেক। মা আজকে বৃহস্পতিবার পুজো করতে উঠেছে, একটু সময় লাগে বৃহস্পতিবারে পুজো করতে। তারপর আমি এদিকে ওই জন্য আজকে তরকারিগুলো কেটে নিয়েছি। এখানে শিম আর বেগুন কেটেছি, এখানে ফুলকপি, আলু, বেগুন, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, এইগুলো কেটে নিয়েছি। আর এইখানে রয়েছে ওই রুই মাছটা, রুই মাছটাই আজকে রান্না করব, চিংড়িটা রেখে দিলাম। রুই মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার রান্না বসিয়ে দেবো। আর তার আগে মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে রয়েছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা আছে মিক্সির জারে, আর এইখানে রয়েছে মিক্সি আর একটা বাটির মধ্যে দিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর রয়েছে ওই যে ভেতরে দেখুন তিল আর সাদা কালো সর্ষে, সব মিশিয়ে এটা রেডি করে রেখেছি। তো রান্না কি কি করছি আপনাদেরকে সবটাই দেখাবো। আজকে চটপট রান্না কমপ্লিট করে নিয়েছি, একটু ছাদে উঠে এলাম, অনেকক্ষণ সকাল থেকে রান্নাঘরে ছিলাম, তো একটু মনে হচ্ছিলো ঠান্ডা লাগছে, যাই একটু ওপরে রোদে একটু দাঁড়াই। আর এসে দেখলাম বেশ সুন্দর রোদ, রোদে একটু দাঁড়িয়ে নিই, তারপর পরে গিয়ে ওদেরকে খেতে দেবো। রোদে দাঁড়িয়ে আছি, আর মাও এদিকে দেখুন এইটা করেছে বলে কি খুশি, মানে এখানে একটা কলা গাছটাকে কভার করেছে। আমি বললাম কেন এটা করলা, তো বললো ভেতরে কিছুটা ধনের বীজ ফেলেছে, তো ওই যে কাঠবিড়ালিগুলো খেয়ে নেবে বলে ভয়ে এটা করেছে। আমি বললাম এইভাবে কি আর আটকাতে পারবে কাঠবিড়ালিগুলোকে? যাই হোক মা করেছে মনের শান্তি। তো একটু রোদে দাঁড়িয়ে নিচে গিয়ে এবার ওদেরকে খেতে দেব। তো দেখিয়ে দিই কী আজকে রান্নায় আছে। তো এখানে রয়েছে ভাত, যেটা রোজকার থাকে, আর এইখানে রয়েছে ওই যেটা বেগুন আর শিমটা কাটা দেখলেন, শিম বেগুনটাও করেছি। আর এখানে রয়েছে ওই রুই মাছের আলু ফুলকপি বেগুন দিয়ে পাতলা ঝোল। আর যেটা শিম কাটা ছিল, শিম আর বেগুন দিয়ে একসঙ্গে শিমের পাতুরি করেছি। শিমটা অল্প ছিল বলে আমি ওর মধ্যে একটু বেগুন দিয়েছি, মানে একটা বেগুন দিয়েছি, না হলে কিন্তু এটা শুধু শিম দিয়েও খুব ভালো লাগে। আর এইখানে রয়েছে কালকেকার একটু মূলো ছেচকি ছিল, সেই মূলো ছেচকিটা, এটা আবার আমি আমার মা খুব ভালোবাসি খেতে। আর এখানে রয়েছে লেবু লঙ্কা। এখন এই শীত পড়ে থেকে খুব বেশি আর শশাটা খাচ্ছি না, ঠান্ডা লেগে যায়। তো যাই হোক ছেলে টিউশন গেছিলো পড়তে। বলো কি নিয়ে এলাম? আগে খোলো, আগে ঢাকাটা মুখের খোলো, কি আছে এটা? ক্যাডবেরি। কি করব আমি? খাও। তুমি নিজে এখন ক্যাডবেরি খাচ্ছ না তোমার ওয়েট কমানোর জন্য, আর আমাকে আমি যেটা আনতে দিয়েছিলাম এনেছো? নেসকাফি পাইনি, এটা এনেছি। আমি তোমাকে বললাম নেসকাফি আনতে, আর এ কি হলো এটা? নেসকাফি ছিল না। এটা তো টাটার। নেসকাফি ছিল না বলছি।
এটা ভালো হবে? হ্যাঁ ভালো হবে, খেয়ে দেখো, এই দেখো, এই খুলেও দিলাম না। নতুন, এটা তো কোনোদিন খাইনি। খাবা। ভালো না হলে কিন্তু তোমাকেই খাওয়াবো সব, মনে থাকে যেন। ও তো পরে বাড়ি ঢুকলো দেখলেন, আর যেটা আনতে বলেছিলাম সেটাও তো ভুলভাল আনলো। যাই হোক, রান্নাঘরে নেমে এলাম ওটা নিয়েই। রান্নাঘরে নেমে এসে বাসনগুলো আছে, রোজই থাকে, এগুলোকে গুছিয়ে নেব। আর এদিকে গ্যাসের এইগুলোকে সব বসিয়ে দেব। আমি রোজকারই এগুলো পরিষ্কার করে নিই, যে গ্যাসের বার্নারগুলো, ওগুলো রোজ পরিষ্কার করলে নোংরাটা কম হয় আর গ্যাসের ভেতরে ময়লাটাও কম ধরে। ওই জন্য রোজকারই ওগুলো ধুয়ে নিই। এবার এগুলো সব ঠিকঠাক করে নিয়ে বসিয়ে আজ একটু কফি বানাবো। ওই যে ছেলেকে কফি আনতে দিয়েছিলাম, তো দেখলেন ভুল কফি নিয়ে চলে এসছে। যাই হোক, যা এনেছে এখন ওটাই ব্যবহার করব। আর এইখানে কিছুটা ওই যে পাঁচমিশেলি ইয়েগুলো, ওই দানা শস্যগুলো একটু আবারও অঙ্কুর বেরোতে দিয়েছিলাম। আজ একটু অল্পই সবে বেরিয়েছে ছোট ছোট। তো এইটা দিয়েই আজকে ওকে একটু মুড়ি দেবো। আর ও আবার বলছে ওর সঙ্গে একটু আলু সেদ্ধ খাবে। তো আমি নিষেধ করলাম যে এই সন্ধেবেলা আলু সেদ্ধ খেতে হবে না, কিন্তু না, একটু আলু সেদ্ধ না হলে মুড়িটা ভালো লাগবে না। তাই এটার সঙ্গে ও একটু আলু সেদ্ধ করে কেটে নেবে, বসিয়ে দেব। আর এইখানে দুধ রয়েছে, এটা দিয়ে কফি করে নেব। আজ একটু কফি খাবো। তো এই যে বলা মাত্র কাজ সারা, বসে পড়েছে আলু নিয়ে কাটতে। কাটাকুটি করতে এত পছন্দ করে, মানে আমি কাটবো তাতে ওর মানে সয় না। তাড়াতাড়ি করে নিজেই বসে গেল, চাকু আর চপার মানে বোর্ডটা নিয়ে নিজেই বসে গেল আলু কাটতে। যাই হোক, এদিকে আমার কফিটাও রেডি হয়ে গেছে। আর ওইদিকে ওর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলু সেদ্ধ দিয়ে আর ওই দানা শস্যগুলো দিয়ে একটু মুড়ি দেবো ওকে। কফিটা তো করলাম, জানি না কেমন স্বাদ হবে। এই কফি আমি কোনো দিন এর আগে আনিনি, আমি নেসকফিটাই নিয়ে আসি। তো এই আলু সেদ্ধ হয়ে গেছে, ওর মুড়িটা মেখে দিয়ে ওপরে চলে যাব সোজা। মা ওপরে সন্ধে জেলে এসে একটু টিভিটা চালিয়ে বসেছে, আমি এই কফি করব আর ওর মুড়িটা নিয়ে ওপরে উঠে যাব। আর এই দেখুন মুড়ির একবারে কত জুতপাত হচ্ছে, এই যে এখানে রেখেছে। আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছে ওর মধ্যে। এবার আমি একটু ওর মধ্যে মুড়ি দিয়ে দিচ্ছি। মুড়িটাও খুব বেশি খাবে না, অল্প একটুই খাবে। আর সন্ধেবেলা টিউশন থেকে ফেরে তখন একটু খিদেটা পায়। আর এই সময় এর মধ্যে একটু ওই আলু সেদ্ধ করে রেখেছে, ওই যে আলু সেদ্ধটা জল ঝরিয়ে নিয়েছে, আলু সেদ্ধটা দিয়ে দেবো, দিয়ে এই মুড়িটাকে ভালো করে ওকে মাখিয়ে দেবো। এরপর ওপরে উঠবো। আর ছোট ছেলেদের মানে এই যে আমার ছেলে যে বুঝেছে এত তাড়াতাড়ি, নিজের শরীর সম্পর্কে সচেতন হয়েছে, এটা কিন্তু আমার যার জন্য খুব ভালো লাগে। তো চলুন ওপরে গিয়ে একটু কফি খাই বসে বসে। এই যে মা বসে আছে, টিভি দেখছে। আপনাদের আমার আজকের এই ভ্লগ ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। আর জানাবেন আপনাদের কেমন লাগছে। আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলো কিন্তু আমাকে আরও নতুন নতুন ভ্লগ দিতে উৎসাহিত করবে। আজকের ভ্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই দেখুন কত লঙ্কা নিয়েছে মুড়ির মধ্যে, প্রচণ্ড ঝাল খেতে ভালোবাসে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।